আমাদের এখানে আমন্ত্রিত বক্তা হিসাবে এসেছেন। ওর অনেক বড় নাম, আমি শুধু ইউনুস বলছি। আমার ছোট ভাই, দিল্লিতে জাকির হোসেন কলেজ ফর ইভিনিং, দিল্লি ইউনিভার্সিটির অধীনে, সেখানে উনি বাংলা পড়ান। আর সাথে আছে আজকের আমার সহকর্মীবৃন্দরা, মধুমিতা, শারমিন এবং আমার স্নেহের গবেষক ছাত্রীরা এবং আরো যারা এখন রেগুলার কোর্সে পড়ছো সেই ছাত্রীরা, সবাইকে, সমস্ত বিভাগ থেকে, বিভিন্ন বিভাগ থেকে আগত তোমাদের সবাইকেই অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের আর এক সিনিয়র দিদি অধ্যাপিকা অপর্ণা ব্যানার্জি এসেছেন, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে বিষয়ে বলবার জন্য 2-3 মিনিট নিচ্ছি সেটা হলো এই, তোমাদের যারা এখানে রেগুলার কোর্সে পিজি পড়ছো, ইউজি পড়ছো, তোমাদের অনেকেরই ধারণা নেই সেন্টার কি। রিসার্চ সেন্টার এটা হয়ে থাকে এবং নানা রকম স্টাডি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম ছোট ছোট উপকেন্দ্র বা একটা স্কুল এরকম তৈরি করে থাকি পঠন পাঠনের নানা রকম পরিচর্যা আরো শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান, উত্তরবঙ্গ, যে সমস্ত পুরনো বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গে আছে, বর্ধমান অবশ্যই, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এইরকম বিভিন্ন সেন্টারে নানা রকম বিদ্যা চর্চা চলে। আমরা সেরকম ভাবে আমাদের নতুন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সেন্টার করেছি সায়েন্সের এবং আর্টসের মধ্যে আমরাই প্রথম করেছিলাম এবং এই সেন্টারটির নাম দিয়েছিলাম সেন্টার ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এন্ড কালচার স্টাডিজ, বাংলা বললে জানায় ভারতীয় ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্র। এখন যারা আমরা হিউম্যানিটিস পড়ি, নট অনলি বাংলা, নট অনলি ইংলিশ, অবশ্যই আমরা সোশ্যাল সায়েন্স পড়ি, অনেকে এখানে আছি, আমাদের এই সম্পর্কে ধারণা কম। আমি কয়েকদিন ধরে নোটিশ করেছিলাম PG1, PG2 এবং অন্যান্য বিভাগে সবাইকে পরস্পর নেটওয়ার্ক জানিয়ে দিতে বলেছিলাম। এডুকেশন ডিপার্টমেন্ট, ইতিহাস ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, এইগুলোকে মূলত, এবং সংস্কৃত ডিপার্টমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ছাত্রীদের মধ্যে জানবার পরেও, মাস্টারমশাইরা জানিয়ে দেওয়ার পরেও ছাত্রী তাদের সংখ্যা কমে যায়, কারণ তারা এ নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করে না। কারণ তারা জানে যে আমরা ক্লাসে আসবো, 2, 3, 4 টপিক মাস্টারমশাইরা পড়িয়ে দেবেন, 5টা টপিক, 6টা টপিক পড়িয়ে দেবেন, তার মধ্যে 2টো পরীক্ষায় আসবে, ভালো করে লিখবো, নম্বর পাবো, ফার্স্ট ক্লাস পেয়েছি, চাকরি চাই, চাকরি নাই বলে জিন্দাবাদ করব। ঘটনাটা এখানেই গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু এই দুরবস্থা দেশে দেখা দিচ্ছে। বিদ্যা চর্চা কেন্দ্রগুলোতে যদি আমরা আলাদাভাবে গবেষণামূলক বিদ্যা চর্চা না করার সুযোগ পাই, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে আরো নিবিড় অন্ধকারের দিকে নেমে যাবে। যারা এখন এই মুহূর্তে ছাত্রী, বা সারা পশ্চিমবঙ্গে যা, সারা ভারতবর্ষে যা ছাত্রছাত্রী সংখ্যা, প্রতি ব্যাচে তোমরা যারা পাস করছ, সেই সংখ্যাটা এতটাই যে ততটা কিন্তু কখনো চাকরি নেই আর আসবে না। সুতরাং সেই দিকে তাকিয়ে তোমাদেরও কিন্তু বহুমুখী শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে হবে। তার জন্য আমি ইংরেজি পড়ি বলে আমি অন্য কিছু শিখবো না, আমি ইতিহাস পড়ি বলে শিখবো না, আমি বাংলা পড়ি বলে আর কিচ্ছু জানবো না, না জানবো বাংলা, না জানবো অন্য ভাষা, এটা হতে পারে না। কাজেই এখানে যারা ইউজির মেয়েরা এসেছো, আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অত্যন্ত স্নেহের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে থাকো, কারণ ইউজি এবং পিজি এবং গবেষণা করছো যারা, তাহলে তারা যে কোনো একটা সেন্টারের মধ্য দিয়ে দিক নির্দেশ অনেক কিছু শিখতে পারবে। শুধু আবার ভারতীয় ভাষা সংস্কৃতি চর্চা সেন্টারে থাকতে হবে এমনটা নয়। আমাদের এখানে সুন্দরবন চর্চা সেন্টার রয়েছে, আমাদের এখানে সায়েন্সের মেরিকুরি বলে একটা সেন্টার করা হয়েছে, সেটা রয়েছে। আমি তো স্পেশালি অপর্ণাদিকে এই মঞ্চ থেকে বলবো, অ্যাজ এ ডিন, যে আপনি একটা মানববিদ্যা চর্চা কেন্দ্র করুন। উইমেন স্টাডিজ থাকা সত্ত্বেও, উইমেন স্টাডিজ আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, কিন্তু মানববিদ্যা চর্চা একটা আলাদা কেন্দ্র হতে পারে। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে এসেছি সেখানেও আমরা কিন্তু একটা সেন্টার, মানববিদ্যা চর্চা একটা বড় সেন্টার ছিল বা আছে এখনো। সুতরাং এই সেন্টারগুলোর মধ্য দিয়ে সংস্কৃতি চর্চা, ভাষা চর্চা এবং তার গবেষণামূলক বিষয় এবং আরো প্রগ্রেসর চিন্তা ভাবনা সবকিছু
অর্জন করার জায়গা। তাই আজকে তোমরা যারা একেবারে ছোট্ট শিশু সন্তান বা ছাত্র বা ছাত্রী, তাদের কাছে একটাই অনুরোধ, এই ধরনের মাল্টি সাবজেক্টকে নিয়ে যেখানে আলোচনা চলে, সেখানে কিন্তু তোমরা তোমাদের পঠন পাঠনের বাইরে গিয়ে অবশ্যই যোগদান করবে, অবশ্যই শেখার চেষ্টা করবে। তাহলে যে জিনিসগুলো লেখাপড়া করে পাও না বা পাবে না, দীর্ঘদিন লাইব্রেরিতে গিয়েও পড়াশোনা করে অর্জন করতে পারবে না, সেটা এইরকম একজন মূল্যবান মাস্টারমশাইদের বা অতিথি যাদেরকে আমরা ডেকে আনবো বাইরে থেকে, তাদের থেকে বা আমাদের ভেতরে যারা বহু মূল্যবান মানুষ আছেন আমাদের মাস্টারমশাইদের, তাদের স্পেশাল লেকচার থেকে, স্পেশাল বক্তৃতা থেকে অনেক কিছু শিখতে পারবে। সেন্টার সেই জন্য, সেন্টারের মূলধন তোমরা যে কোনো সেন্টারে, সেটা আমাদের সেন্টারে জানো ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এই সমস্ত কাজকর্ম হয়। এবং একটা আমরা কোর্স খুলেছি, সেটা জানো যে ইংরেজিতে কথাবার্তা বলার জন্য কমিউনিটিক ইংলিশ। এই কোর্সে অনেক মেয়েরা পড়ছে আমাদের এখানে, কয়েকটা ব্যাচ বেরিয়ে গেছে। এছাড়া আমি আরো অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছি, সেগুলো পরপর নাচের উপরে একটা প্রোগ্রাম এর পরে শুরু করা হবে, সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক, অনুবাদের উপরে একটা প্রোগ্রাম শুরু করব এরকম ভেবেছি। কিন্তু কাদের নিয়ে করব? আমি বাংলা পড়াই বলে নয়, অপর্ণাদি ইতিহাস বলে পড়ায়, মধুমিতা ইংরেজি পড়ায় বলে নয়, সব সাবজেক্টের লোক এসে এই সেন্টারে কিন্তু অংশগ্রহণ করতে পারে। বুঝতে পারছো আমি কি জন্য বলছি? সুতরাং সবাই মিলে যদি তোমরা সেন্টারকে বাঁচাও, তাহলে বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটবে, তোমার সাবজেক্টে শুধু নয়। এইটুকু কথা তোমাদের কাছে আজকের বলবার। আমাদের সম্মুখে যিনি বসে আছেন, উনি অত্যন্ত প্রতিভাবান একজন অধ্যাপক, কথা বললেই বুঝতে পারবেন। তার বহুমুখী প্রতিভার শেষ নেই। আমার ছোট ভাই বলেই আমি শুধু জানি, তার পরিচয় সে নিজেই, তার বক্তৃতা থেকে আমরা তার পরিচয়কে পাবো। এখন আমি আর আমার কথা না বাড়িয়ে আমি অনুরোধ করব সরাসরি মোহাম্মদ ইউনুসকে, যে ভাই আপনি আপনার বক্তৃতা আমাদের সামনে তুলে ধরুন, আমরা সমৃদ্ধ হব।